হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কিছুদিন ধরে আমি ব্যস্ত থাকার কারণে কারোর পরিবারে যেতে পারছি না, তাই ভাবলাম আজকে একটু সময় পেয়েছি, তাই তোমাদের সাথে একটু গল্প আর রান্না একটু শেয়ার করি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি দেখি ফুল ফুটেছে গাছে। আবার দেখো ওদিকেও সূর্যি মামা কিন্তু জেগে উঠেছে। দৃশ্যটা কিন্তু খুবই ভালো লেগেছিল। আর আজকে আমি যে এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু তোমাদের ভালো লাগবে আশা করছি। আর আমার মামার বাড়ি গেলে কিন্তু এই রান্নাটা আমরা খেতাম বেশি, এখানে পাওয়া যেত না। আমার মামার বাড়ি চট্টগ্রাম, সেখানেই কিন্তু খেতাম। আর এখন মুন্সিগঞ্জও পাওয়া যাচ্ছে, তাই কিন্তু ভালোই লেগেছিল। আর আমার ছোটো ভাই বাজার করতে গিয়ে দেখে এই জিনিসটা আর কি। অনেকেই হয়তো চেনো, আবার অনেকে চেনো না, বা অনেকে খাও, অনেকে খাও না, কিন্তু আমাদের কাছে কিন্তু খুব পছন্দের একটা খাবার। আর তোমাদের দেরি করব না, চলো কি রান্না করব সেটাই তোমাদের সাথে বলি বা শেয়ার করি। কাঁকড়া ভুনা রান্না করব। তোমরা কি সবাই কাঁকড়া চেনো? বা বললাম অনেকেই হয়তো চেনো বা অনেকেই চেনো না। যারা চেনো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমার ছোটো ভাই একটু বাজারে গিয়েছিল, সেখানে দেখে কাঁকড়া বিক্রি করছে। অনেক বছর পর কিন্তু আমরা এই কাঁকড়াটা খেলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই দেখো আমার মা কিন্তু কাঁকড়াটা বানিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছে। আর পেঁয়াজ দিয়ে রান্নাটা করব মাংসের মতো। আর এটা হলো কাঁকড়ার থেকে বের হয়েছে কাঁকড়ার ঘিলু। এই ঘিলুটা কিন্তু খেতে খুবই অসাধারণ। আর এদিকে দেখো আমার মা পাটাতে আদা রসুন বেটে নিয়েছে, সাথে একটু পেঁয়াজ বাটাও দেব। আর আমি কিন্তু কাঁকড়ার গিলুটা আলাদা রান্না করব, সেই জন্য কিন্তু কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর কাঁকড়ার এই গিলুটা খেতে কিন্তু অসাধারণ, কি বলবো তোমাদের, না খেলে তোমরা বুঝতে পারবে না, খেলেই বুঝতে পারবে। আর সাথে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর এই কাঁকড়া বোনাটা রান্না করার পর কি বলবো তোমাদের, আমি যে এত খুশি হয়েছি। আর মনে হলে অনেক দিন পর তৃপ্তি করে আর কি ভাত খেলাম। অনেক বছর পর কিন্তু খাওয়া হয়েছে, কারণ আমাদের এখানে আগে পাওয়া যেত না, এখন হয়তো পাওয়া যায়। দেখো আমি কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পর একটু জল দিয়ে দিয়েছিলাম। আর সেখানে একটু পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। আর সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই কাঁকড়া বোনাটাও কিন্তু খেতে অসাধারণ, কি বলবো। আর এই দেখো কাঁকড়ার গিলু দিয়ে দিলাম আমি কষানোর পর। এখন এগুলো আবার কষিয়ে নেব। আর পরিমাণ মতো কিন্তু লবণও দিয়ে দিয়েছি। খেতে কি যে দারুণ হয়েছিল। দেখো কথা বলতে বলতে আমার কাঁকড়া গিলুটা কিন্তু রান্না হয়ে গেছে, আলাদা করে রান্না করেছি। তোমরা চাইলে কিন্তু কাঁকড়ার সাথেও দিতে পারো, কিন্তু আমার কাছে কাঁকড়ার গিলুটা আলাদা রান্না করলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি কাঁকড়ার সাথে দিইনি। আর এখন কাঁকড়া রান্না করব। দেখো আমি ফোড়নের জন্য একটু তেজপাতা আর জিরে দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন একটু লাল লাল করে আর কি ভেজে নেব। আর কাঁকড়া ভুনাটাও কিন্তু দারুণ হয়েছিল, কি বলবো তোমাদের, খেতে। আর আমার ভাই আজকে এনেছে, আমি তো খুশি হয়ে গিয়েছি। আর ও জানে যে বোন খুশি হয়ে যাবে এগুলো নিয়ে যাই, তাই। দেখো আমি পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব আর কি, একটু ভাজা ভাজা করে এনে নেব। আর একটু আমি অল্প আছে তখন রান্নাটা করছিলাম, যেন পুড়ে না যায় আর কি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কে কে এই কাঁকড়া খাও বা চেনো। আর এই কাঁকড়াটা কিন্তু কাটানো খুবই কঠিন মনে হয় আমার কাছে, কিন্তু আমার মার কাছে সহজই মনে হয়, কারণ আমার মা চট্টগ্রামের মেয়ে, তো ওখানে সব সময় কাঁকড়া পাওয়া যেত। আর আমার মা তো তো ওখান থেকেই শিখে নিয়েছে। আর দেখো আমি কাঁকড়াটা দিয়ে কিন্তু আবার একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে, তারপর সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়েছি।
আর আমি কিন্তু আজকে এই কাঁকড়া প্রথমবার রান্নাটা করেছি, কিন্তু তাও খেতে অসাধারণ হয়েছিল। মা আমার কাছে একটু দেখিয়ে দেখিয়ে দিয়েছে, মা বলছে তুই এই রান্নাটা কর। আর দেখো জিরে আর গরম মশলা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, যেন কষানোটা ভালোভাবে হয়, কোনো স্মেল আর কি না আসে কোনো। দেখো কষাতে কষাতে কিন্তু আমি যখন তেল বেরিয়ে আসবে তখন একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। আর পেঁয়াজ দিয়ে এই কাঁকড়া বোনাটা করেছি, তোমরা সাথে কিন্তু আলুও দিতে পারো, কেটে ভেজে আর কি দিতে হবে। দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরে আর কি কাঁকড়াটা আমি কষিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ঝোল যতটুকু রাখবো আর কি। আর পরিমাণ মতো কিন্তু লবণ আমি দিয়ে দিয়েছিলাম। আর দেখো কথা বলতে বলতে আমার কাঁকড়া বোনা কিন্তু রেডি। আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে এই কাঁকড়া খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু খুব পছন্দের খাবার একটা, কি বলবো, বললাম অনেক তৃপ্তি করে খেয়েছি, তাই খাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ খাওয়ার সময়ও ভিডিও করতে কিন্তু একটু সময়ের দরকার হয়। আর আমার কাঁকড়া বোনাটা দেখেই কিন্তু খিদে পেয়ে গিয়েছিল, কি বলবো তোমাদের সাথে। আর যারা খাওনি একবার ট্রাই করে দেখতে পারো।